পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো, তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো। আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিমের তার দ্বীনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে। আপনি যদি সবচেয়ে সফল হতে চান, আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার প্রথম যে কাজটি, সে কাজটি হলো যেগুলো আনপ্রোডাক্টিভ এগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত রাখবেন এবং আপনি আপনার নিজকে দূরে রাখবেন। 2 নম্বর কাজ হচ্ছে যে আপনারা যারা ছেলেরা আছেন এখানে, আপনারা সালাত আদায় করেন না এরকম কেউ আছেন এখানে? নামাজ পড়েন না এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো? একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো? সালাত আদায় করতে হবে। নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, বিশ্বাস করুন। এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা, আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয়, আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন, অথবা কি মার্কস জাগারবার্গের কথা বলবেন, তাই না? অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের নাম বলবেন না? ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে। যদি ভোর যদি 5টায় হয় তাহলে ওরা হয় 3:30 অথবা 4টায় তারা ঘুম থেকে উঠে যায়। এরপর থেকে দে স্টার্ট দেয়ার ওয়ার্কিং। এই পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হলো জাপান। ওরা ঘুমান হচ্ছে আর্লি, ঘুম থেকে উঠে কখন? আর্লি। আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। এই আর্লি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন। আগামীকাল সকালে সবার আগে এই কাবাতে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন, এরকম একটা ঘটনা ঘটেছিল না? ওই হাজারে আসওয়াদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে, সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমিজে কে ঢুকেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভোর হওয়ার আগে আমাদের একটা আজান দেওয়া হয়, নামাজের আজান। এই নামাজের নাম কি? ফজরের নামাজ। ফজর কি সূর্য ওঠার পরে নাকি সূর্য ওঠার আগে? মুসলমানদেরকে বাধ্যতামূলকভাবে ডাইনামিক হওয়া লাগে না? মুসলমানকে বাধ্যতামূলকভাবে তাকে কি হতে হয়? ডাইনামিক হওয়া লাগে, তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে। তা তো ভোরের বেলা ঘুম থেকে, তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার, কারণ তার ফজরের নামাজ আছে তার। সে ভোরে কিভাবে ঘুমায়? ভোরের অনেক আগে তাকে উঠা লাগে। সে আগে কখন জানেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করার জন্য। এখানে আপনারা সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা? আমার ছোট ছোট মা বোনের মেয়েরা এখানে আছো, তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো, তোমরা কি তাহাজ্জুদের নামাজের জন্য কখনো উঠেছো? যদি না উঠে থাকো, আমি তোমাদেরকে আজকে বলবো প্লিজ তাহাজ্জুদের নামাজ একবার উঠে দেবো। পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি কোথাও নাই, কোথাও নাই, এর চেয়ে প্রশান্তি কোথাও নাই। যে আর্লি বার্ডস ক্যাচেস দ্য, আর্লি বার্ড ক্যাচেস দ্য, এটা তোমরা পড়েছো, ক্যাচেস দ্য ওয়ার্ম। অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায়? ও আসলে পোকামাকড় অথবা খাবার পায়। যে এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এবং এই জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন। তোমরা কি সবাইকে সালাম দাও বলো তো? আজকে থেকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাটি হবে তা হলো সালাম। ওয়ান্ট টু বিকাম স্মার্ট, জাস্ট স্টার্ট উইথ সালাম। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি না? নাম শুনেছো তোমরা? এই ইউনিভার্সিটি কোথায় বলো তো? কোথায়? আমেরিকাতে। হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে, সর্বশেষ বারাক ওবামা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র। এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো, সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে। যাই হোক, আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটিদের অন্তর্ভুক্ত, তালিকা ভুক্ত। এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না। এটা স্ট্যাটিস্টিক্স, গবেষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক, তার হায়াতের মধ্যে বারাকা হোক, তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে। পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে? পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে?
পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেবেন। এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তা হলো যে তোমরা কোরআন তেলাওয়াত করো।